লোকজন ঈদে যখন রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমি তখন চোখে বরফ নিয়ে দিন শুরু করছিলাম। হ্যালো গাইজ, আমি আজিজা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বকরি ঈদ, আর আজকে সকাল থেকেই অনেক কাজ থাকে। আর আজকেই আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তাই ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আমাদের ঈদে জানো তো, ঈদের আগের দিন যত কাপড় কাচা, ঘর ঝাড়া, ঝুল ঝাড়াঝাড়ি এসব করতে হয়। আর ওই ঘর ঝাড়তে গিয়ে আমার চোখের পাশে একটা বলতা কামড়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন ফুলে আছে, আর এখনও ব্যথা করছিল জায়গাটা। তাই একটু ওই বরফ লাগিয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম বলতাটা আর কামড়ানোর দিন পেল না, ঈদের সময়ই কামড়াতে হলো। তো যাই হোক, ওই নিয়েই এক এক করে ঘরের কাজগুলো সব আগিয়ে নিচ্ছিলাম। তবে এই ঈদটা আমাদের একটু ব্যস্ততার মধ্যেই কাটে, তাই এখনও অবধি নিজে রেডি হওয়ার কিন্তু কোনো গল্প নেই। আগে ঘরের কাজগুলো সব করে নিতে হবে, তারপর দেখা যাবে। তাই চটপট কাজগুলো বাগিয়ে নিচ্ছিলাম। ঈদ বলে সুন্দর দেখে একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। তারপর সকাল সকাল ঘরগুলো ঝাঁট দিয়ে মুছেও নিলাম। দেখবে ঘর যত পরিষ্কার থাকে মন কিন্তু তত ভালো থাকে, আর ঈদের দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক। ওদিকে মা পিঠে করছিল। আমাদের ঈদ মানেই কিন্তু পিঠে, পায়েস, লাচ্ছা, সামাই এসবই। আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো মা পিঠে করছিল বলে আমি এদিকে অন্য কাজগুলো সব করে নিচ্ছিলাম। তো মা আমাকে লাচ্ছা, পায়েস এগুলো সব করে নিতে বললো, তো তার জন্য নারকেল লাগবে। তাই আমি এখানে নারকেলটা ভেঙে নিচ্ছিলাম। তোমাদেরকে এখানে একটা ছোট্ট টিপস দিই, নারকেলটা ভাঙার সময় কিন্তু ওর গায়ে একটু এরকম করে জলের দাগ দিয়ে নেবে, তাহলে দেখবে নারকেলটা ওই জলের দাগ বরাবরই ফাটবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে। আর যারা ভাবে ঈদের দিন মেয়েরা শুধু রেডি হয়ে ঘুরে বেড়ায়, সাজুগুজু করে, তো তাদেরকে বলবো अबे साले। এখানে আমার নারকেল কোড়াও ডান। তারপর এক এক করে লাচ্ছা, পায়েস এগুলো সব বানিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি প্রপার রেসিপি লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এসব করতে গিয়ে মনে হচ্ছিল আজকে আর আমার বোধহয় রেডি হওয়াই হবে না। তবে সত্যি বলতে এই কাজগুলো করার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে। ঈদ সবসময় পারফেক্ট হয় না, কিন্তু কিছু কিছু ছোট ছোট মুহূর্ত ঈদকে স্পেশাল করে তোলে। তো ফাইনালি সারাদিন অনেক খাটাখাটনির পর বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় একটু নিজের জন্য টাইম পেলাম। বাইরে যাওয়া হয়নি, কোনো প্ল্যানও ছিল না সেরকম, তাই ঘরেই রেডি হয়ে কয়েকটা ছবি তুললাম। সন্ধ্যের এই কয়েকটা মিনিটই আমার পুরো দিনের ক্লান্তিটা ভুলিয়ে দিয়েছিল। আর বাস এভাবেই কেটে গেল আমার ঈদ। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও।